একটি নদী, নদীর নাম যমুনা। মাইলের পর মাইল ভূমি গ্রাস করার পর এখন নদী প্রায় শান্ত। নদী পাড়ের মানুষের সুখে দুঃখে সাথী কিন্তু এই নদী। নদীর তীরেই বসেছে একটি হাট। হাটের নাম রতনকান্দি হাট। স্থানীয়রা একে বুধবারের হাটও বলে থাকে। সপ্তাহে একদিন বুধবার এই হাটটি বসে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই হাটের কথা শুনে থাকবেন, হয়তো অনেকে শুনেনও নাই। আমি আজকে আপনাদের রতনকান্দি হাটটি ঘুরে দেখাবো। কি কি পাওয়া যায় সবই দেখানোর চেষ্টা করব। কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবেন না। দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বোনরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি গ্রাম বাংলার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই গরমের সময় এই জিনিসটা দরকার ছিল। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি এই সিরাজগঞ্জ সহ এই উত্তরবঙ্গে অন্যতম একটা জনপ্রিয় হাট, রতনকান্দি হাট। আর স্থানীয় ভাষায় এই হাটটাকে সবাই বুধবারের হাট নামে চেনে। আমরা সেই হাটটাতে যাবো আজকে। আর হাটে সকালবেলা হয়তো বা লোকের উপস্থিতি কিছুটা কম থাকবে। সবাই বিভিন্ন জায়গা চরাঞ্চল থেকে আর কি সবাই মালপত্র নিয়ে আসবে। তো চলেন দেখি হাটের কি অবস্থা সকালবেলা। সাথে আছে আমার খালাতো ভাই আবিদ। হলো আমাদের গান্দাইল উত্তরপাড়া জামে মসজিদ। এই মসজিদটা আগে টিনের ছিল, এখন এটা পাকা করা হয়েছে। এই যে ভিতরে টাইলসও করা হয়েছে। মসজিদের উত্তর সাইডটাতে এখানে আমার নানার কবর। এই যে জায়গাটা পারিবারিক কবরস্থান। হাটে দিতেছেন? হাটে দাম ওই একটু ওষুধ ঠেকা বেশি। হাটে ওষুধ? হ্যাঁ, ওষুধ ওষুধ এবার শুনবেন? এবার শুনবেন? না না না, ছোট থেকে বৃদ্ধ সবাই এই দিনে হাটে যায় প্রয়োজনীয় সদাই কিনতে। সদাই কেনা বলতে বোঝায় বাজার করা। হাটে যাওয়ার সময় গ্রামের সবুজ দৃশ্য মন কেড়ে নেয়। আর মনে যেন গেয়ে উঠলাম, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হাটের প্রভাব পড়তে শুরু হয়েছে। হাট কিন্তু এখান থেকে অলমোস্ট 1-1.5 কিলোমিটার দূরে। দেখেন কি অবস্থা। এই মুহূর্তে আমরা আছি সীমান্ত বাজার। আর আমরা এখন যাব রতনকান্দি হাটে। আমাদেরকে অটো নিতে হবে। অটো ভাড়া খুব সম্ভবত 5 টাকা। সামনে যে অটোটা, এটাতেই কিন্তু আমরা আসলাম। আর এই যে ডান সাইড দিয়ে, এটা হলো ভুটভুটি, শ্যালোচালিত একটা যান। আমরা অলমোস্ট হাটে চলে আসছি। ডান সাইডে যে মসজিদটা, এটা হলো রতনকান্দি মসজিদ। হাটে ঢুকার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো তাল পাতার পাখা আর পাটি আছে এই সাইডটাতে। ওনারা গামছা নিয়ে বসে পড়ছে। আপাতত সকালবেলা তো, তাই কাস্টমার খুবই কম। বাজার করে সদাই নিয়ে যাওয়ার জন্য এই সাইডটাতে বস্তা বিক্রি হচ্ছে। মরিচ আনলোড করতেছে। এটা কিন্তু মরিচ, দেখেন কি পরিমাণ মরিচ। এই সাইডটা মূলত মরিচেরই আড়ত।
আচ্ছা চাচা, এই যে এই মরিচগুলো কই থেকে আসে? চর এলাকা। এটা কি বগুড়া টগুড়া থেকে আসে নাকি? বগুড়ার দিক থেকে? এটা কি এখান থেকে পাইকারি দিতেছে না খুচরা দিতেছে? চিটাগাং পরে এদিকে যায় আর কি নাকি? মানে এটা কিরকম করে বিক্রি হয়? মানে 200 টাকা কিনতেছে, 210 টাকা কিনতেছে কেজি। 210 টাকা কেজি? 250-40 ঠিক আছে চাচা, ধন্যবাদ। আচ্ছা, কি কাশি হয় না অনেক? এই দিকটাতে মরিচ লোড করা হচ্ছে। এই মরিচগুলো খুব সম্ভবত চট্টগ্রাম চলে যাবে। মরিচের আড়তে ছিলাম, অবস্থা খুবই খারাপ, কাশতে কাশতে আর হাঁচি করতে করতে অবস্থা শেষ। মাছ ধরার চাই বিক্রি হচ্ছে এই সাইডটাতে। একটু হাটের ভিতরে ঢুকতেছি। এই যে দুই সাইডে দেখতে পাচ্ছেন চাল, বেশিরভাগ চালই আর কি এই সাইডটাতে। আজকে হাট মোটামুটি ফাঁকাই, কারণ আজকে টেম্পারেচার প্রায় 41, এই জন্যই হয়তো বা আজকে এই টাইমেও হাটটা ফাঁকা। তবে বেলা বাড়ার সাথে সাথে বিকেলের দিকে হাট আরও বেশি জমে ওঠে, তখন আসলে এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। চলেন এবার একটু কাঁচা বাজারের দিকে যাই। সামনে কাঁচা বাজার, দেখি কাঁচা বাজারে আজকে কি কি উঠছে। যে দেখতে পাচ্ছেন এখানে বেগুন আছে, পটল, বেগুন, এরকমই সব কিছুই মোটামুটি ফ্রেশ। আমি কিন্তু গত একটা ভিডিওতে 200 বছরের পুরাতন একটা বাজার দেখাইছি আপনাদের। সেই বাজারটাতে কিন্তু প্রচুর পরিমাণ ফ্রেশ শাকসবজি ছিল। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। এই বুধবার দিন কিন্তু আশেপাশে কোনো ছোট বাজার বসে না সকালবেলা, কারণ এই দিন যারা বিক্রেতা আছে তারা সবাই হাটে চলে আসে। মানে এই হাটটা একটা উৎসবের মতো আর কি বলতে গেলে। চাল কুমড়াগুলো দেখছেন একদম ফ্রেশ। এই সাইডে হলো বাদাম আর মশলার দোকান। এই দেখেন এখানে ভুট্টাও আছে, এখানে গম, সবকিছুই আছে। বাদাম কিনতেছি কেজি 120 টাকা বলতেছে। ওই বাদামটা আব্বুর তেমন একটা পছন্দ হয় নাই, আমরা সামনের দিকে যাচ্ছি। বাদাম, কালিজিরা, রাঁধুনি সস, জিরা সবকিছুই পাওয়া যায় এখানে। এই মশলার বাজারটাই বেশি একটু জমজমাট। আমরা বাদাম নিলাম। এই বাদামটা আমাদের কেজি 140 করে পড়ছে। আমরা টোটাল 7 কেজি বাদাম নিলাম। রোদে একদম অবস্থা শেষ, হাট কিন্তু একদম ফাঁকা। এখানে যে মশলা, ভুট্টা, এগুলো মূলত পাইকারি ভাবে বিক্রি হয়, আবার খুচরাও বিক্রি হয়। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন সুতা, দড়ি, পরে জাল আছে। এখানে আর একটা দোকান দেখতে পাচ্ছি। আসলে আমরা ছোটবেলায় এই কটের সুতা দিয়ে প্রচুর পরিমাণ ঘুরি উড়াইছি। এই সাইডটাতে হলো স্যান্ডেলের দোকান, বার্মিজ স্যান্ডেল আছে, বিভিন্ন ধরনের বাচ্চা কাচ্চাদের স্যান্ডেল বেশি দেখা যাচ্ছে আসলে। এই যে পুরো এরিয়াটা দেখতেছেন, ওই যে ওই দিক থেকে একদম এই পাশ পর্যন্ত, এই পুরোটা হলো গরু ছাগলের হাট। যেহেতু আমরা সকালবেলা আসছি, তাই এখনো গরু ছাগল ওরকম ওঠে নেই আর কি, মাত্র ওঠা শুরু হয়েছে। এই যে 2-1টা গরু দেখতে পাচ্ছেন, 4-5টা গরু আছে আর কি। এই পুরাটা ভরে যায় একদম। গরুর হাটটার একটু বাইরের সাইডে এখানে হলো ছাগলের
হাট বসছে, এলাকার লোকজন ছাগল নিয়ে আসছে। তবে গরু আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে, সেই বগুড়া শেরপুর থেকে পর্যন্ত গরু আসে এখানে। আস্তে আস্তে কিন্তু গরুর হাটে গরু বাড়তেছে। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, সেই কারণে গরু বিক্রেতারা এই যে ছায়ের নিচে দাঁড়ায় আছে, তারা যেখানে ছায়া পেতেছে তারা সেখানে জড়ো হইতেছে। এই দিকটাতে কিন্তু ভালো কিছু গরু আছে, চলুন একটু উপর থেকে দেখি। বর্ষাকালে যখন এই হাটটা হয়, এই বুধবারের হাটটা, তখন আসলে এই হাটের পরে একটা বাঁধ আছে, এই বাঁধটার পরেই তখন নদী চলে আসে, আর এখানে সব মালপত্র এই নদী দিয়ে চলে আসে। কিন্তু এখন আসলে পানি নাই একদমই, একদম গরমের সিজন, আসলে পানি নেই একদম, আর নদীটা একটু ভিতর দিকে চলে গেছে। এই জায়গাটাতে সব মালামাল এখানে আনলোড করা হইতেছে। এই যে দেখতে পাচ্ছেন বস্তা বস্তা, এগুলোর ভিতরে ভুট্টা, গম, এই জাতীয় জিনিস, বাদামও আছে। আর ডান দিকে কিন্তু নদী, যে নদীর কথাটা একটু আগে আপনাদেরকে বললাম, তাই আপনাদেরকে আপাতত দেখাচ্ছি না। এখানে আনারস উঠছে, লোক বললো যে এই আনারসগুলো নাকি মধুপুরের, টাঙ্গাইল মধুপুরের, জানি না, খুব সম্ভবত তিসি, এগুলো তিসি হইতে পারে। এই জায়গায় চাষাবাদে ব্যবহৃত যন্ত্রপাতি বিক্রি হচ্ছে। এই যেমন খুন্তি আছে, দা, বটি, কোদাল, কাস্তে, সব কিছুই আছে। দিকটাতে হলো কাঠের তৈরি জিনিসপত্র বিক্রি করা হয়। এই সাইডটাতে এই দেখতে পাচ্ছেন বেঞ্চ, টেবিল, ওর ওই সাইডে রেডিমেড কিছু দরজাও আছে। এই যে খাট, হাঁসের ঘর, এই সব কিছু আছে এখানে, কবুতরের ঘর। খাট, এই দিকটাতে ঘরের জানলা, দরজা, এইসব বিক্রি হচ্ছে। খুব সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি, এগুলো টিনের ঘরের জন্য। খালি আপনি এখানে কিনবেন আর আপনার ঘরে সেট করবেন। এখানে জাল বিক্রি হচ্ছে, বিশাল বড় বড় জাল দেখা যাচ্ছে। পাশেই নদী, নদীর পাশে হাট, সেখানে জাল থাকবেই। এখানে লোকজন ছাতা সারতেছে। তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন এই ভাইটি এখানে লেবুর শরবত বিক্রি করছেন। এই হাটে আসলে পাওয়া যায় না এমন কিছুই নাই, কারণ বছর 3 আগে আমি একবার এই হাটের সাইডে দাঁড়ায় দাঁড়ায় ড্রোন উড়াইতেছিলাম। তো এক লোক এসে জিজ্ঞেস করতেছে আমাকে, ড্রোনটা কি এই হাট থেকে কিনছেন নাকি? মানে ওনাদের এরকম পরিমাণ বিশ্বাস যে ওনারা মনে করেন যে হাটে সব কিছুই পাওয়া যায়। হাটের মাঝখানে একদম গরম গরম জিলাপি বাঁধা হইতেছে। এই সাইডটাতে আসলে জিলাপি খুব চলে, জিলাপি আর ওই গজা, পেঁয়াজু, আটার গোল্লা।
এটা ছাড়া ওই যে গোল গোল যে এটা আছে এই লম্বাগুলা আসলে গজা কিনতে আসছি। কত করে কেজি এটা? 120 টাকা কেজি। 1 কেজি নিতে কিছু মানে ইয়া ছাড়া নিমকি ছাড়া ওটা ওইটা কত করে কেজি? না না ওই যে ওইটা হ্যাঁ 200। এটা 1 কেজি দেন। ওটা তো হাফ কেজি মানে কেজি দেবে। তো চলুন এই হাটটার কিছু ড্রোন ফুটেজ দেখে আসি, তাহলে আপনারা এই হাটটা সম্পর্কে এক ঝলকে একটা আইডিয়া পাবেন। দেখুন কি সুন্দর শুটকি। এইসব শুটকি মূলত চলন বিল এলাকার হয়ে থাকে। চলন বিলের মাছগুলোকে শুটকি করা হয়। প্রচুর পরিমাণ শুটকি কিন্তু আজকে হাটে উঠেছে। হাটের ভিতরে লুঙ্গির একদম পসরা সাজায় বসা হয়েছে। প্রচুর পরিমাণ লুঙ্গি আছে এখানে। এই লুঙ্গিগুলো মেইনলি তামাই পরে বেলকুচি এই সাইডে তৈরি হয়। মাটির তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে এই সাইডটাতে। এখানে কাঁসা, পাতিল, তারপরে কড়াই এগুলো আছে। এটা কি মাছ? এটা দেশি না, নদীর না? এটা চাষের। উনি বলতেছিলেন এখন নাকি নদীতে এরকম মাছ পাওয়া যায় না। আসলে আস্তে আস্তে নদীতে মাছ কমে যেতেছে। আগে এখানে আসলে প্রচুর পরিমাণ চিংড়ি মাছ, তারপরে এখানে কিন্তু ইলিশ মাছও পাওয়া যায়। যমুনা নদীতে কিন্তু ইলিশ মাছও হয়। এখন ওইরকম মাছ আর দেখা যায় না। তো আমরা সামনের দিকে যাই একটু। এই সাইডটাতে পাঙ্গাস, রুই, কাতলা, মৃগেল এসবই বেশি উঠছে। পুঁটি মাছ আছে। খরগোশ কত করে বেচতেছেন? কত যাইতেছেন এটা? 700। জোড়া কত করে? এটা কি কবুতর? এটা এটা জোড়া কত করে? 2500। দাম আছিল মেলা। নাম কি বলেন? বিউটি হোমার। তো ফাইনালি একদম ঘেমে একাকার। আরে গরম কেমন একটু বলে দাও তো। প্রচন্ড গরম। প্রচন্ড গরম প্লাস ধুলা, আর সেই সাথে লোকজনের ভিড় বাড়তেছে। যত বিকাল হবে তত ভিড় বাড়বে এইদিকে। আর এই হাটটা সকালবেলায় মোটামুটি শুরু হয়। সকালে কাঁচামাল, তারপরে এই আলু, পটল, পেঁয়াজ এগুলা উঠে আর কি। মানে আলু পটল না আর কি, আলু, পেঁয়াজ, রসুন এগুলা বিক্রি হয়। তারপরে হাটগুলা জমে আর কি বিকেলের দিকে।
যাচ্ছি শ্যালোতে গোসল করতে। আমরা নানি বাড়িতে আসলে প্রায় চেষ্টা করি যে এই শ্যালোতে গোসল করার। এই গরমের ভিতরে আসলে শ্যালোতে গোসল করতে পারলে মন্দ হয় না, কি বলেন? এই যে সামনে এক বাহিনী, দুই দুলাভাই আর মামা সামনে। আমরা গোসল করতে থাকি আর আপনারা এই এরিয়ার একটু ড্রোন ফুটেজ দেখে আসুন। মানে কি পরিমাণ ঠান্ডা পানি! এই গরমের সময় এই জিনিসটা দরকার ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।